আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تزل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক হেদায়েত দান করুন। আমি রাগে ক্ষোভে দুঃখে একটা কথা না বলে পারলাম না। ডক্টর আনামা আবদুল্লাহ জাহাঙ্গীর বাংলাদেশের একটা অপূর্ব নিয়ামত ছিলেন। উনি মারা গেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। মাওলানা আবদুল্লাহ জাহাঙ্গীরের পর শাইখ আহমদুল্লাহ আমাদের বাংলাদেশের জন্য একটা নিয়ামত। শাইখ আহমদুল্লাহর কথার জবাবে এক ভণ্ড পিছনের দরজা দিয়ে বের হওয়া নাপাক গ্যাস তাহিড়ি, আমি বলবো তার নামটা আমার মুখে নিতে ঘৃণা হচ্ছে। আমার মনে হয় নামটা মুখে নেওয়া পাপ। পিছনের দরজা দিয়ে বের হওয়া গ্যাস তাহিড়ি আহমদুল্লাহকে কাফের বলে আখ্যায়িত করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গ্যাস তাহিড়িকে আমি মানুষ মনে করি না, মুসলমান মনে করি না। ও একটা খবিশ নাদান, মূর্খের বাচ্চা মূর্খ, জাহিলের বাচ্চা জাহিল। ও যে গানগুলো গায় ইসলামী গানের নামে, প্রত্যেকটা গানের ভিতরে কুফরি। ওকে মুসলমান বলা যাবে না। যে ব্যক্তি মুসলমান বলবে ওকে, সেও মুসলমান না। ওই খবিশের প্রত্যেকটা ভাষা খারাপ, ওই খবিশের প্রত্যেকটা কথার ভিতরে কুফরি, প্রত্যেকটা গানের ভিতরে কুফরি। সবচেয়ে বড় দুঃখ হয় সেই খবিশ মানুষের পিছনের দরজা দিয়ে বের হওয়া গ্যাস তাহিড়ি। যে গ্যাস তাহিড়ি আহমদুল্লাহর সামনে কথা বলতে গেলে ওর পিছনের দরজাতে শুধু গ্যাসই বের হবে না, রসও বের হয়ে যাবে। সেই গ্যাস তাহিড়ি আমার শাইখ আহমদুল্লাহকে কাফের বলে আখ্যায়িত করেছে। আমি মহান আল্লাহ তাআলা ও তার রসুলের জন্য আমি আহমদুল্লাহকে ভালোবাসি। অথচ আজকে দেখা যাচ্ছে যে ওই গ্যাস তাহিড়ির মতো আরো অনেক নাপাক, পিছনের দরজা দিয়ে বের হওয়া গ্যাসের মতো আরো অনেক গ্যাস এই দেশে জন্ম নিয়েছে। যারা ইসলামের শত্রু, যারা ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন। কে বলেছে ইহুদিরা আল্লাহর দুশ্মন? কে বলেছে খ্রিস্টানরা আল্লাহর দুশ্মন? কে বলেছে মুশরিকরা আল্লাহর দুশ্মন? আমি বিচার বিশ্লেষণ করে দেখি ওই ইহুদি খ্রিস্টান মুশরিকের চেয়েও আল্লাহর বড় দুশ্মন এই ভণ্ড গ্যাস পিছনের দরজা দিয়ে গ্যাস তাহিড়ির মতো লোকেরা। সবচেয়ে ভণ্ড আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবার চেয়েও নিকৃষ্ট। এরকম আরো অনেক ওই পিছনের দরজা দিয়ে গ্যাস তাহিড়ি আরো অনেক আছে। আল্লাহ, এই গ্যাস পিছনের দরজা দিয়ে গ্যাস তাহিড়ির মতো আরো যে সমস্ত লোক আছে, এই লোকগুলোকে তুমি আল্লাহ হেদায়েত দান করো। দুঃখের সাথে জানাচ্ছি আজকে সকালবেলায় মুজাফফর বিন মুহসিন ইরানের শিয়াদের বিরুদ্ধে বিষোদ্গার করলেন, তাদের আকীদা শুদ্ধ নয়। আমি সেখানে কমেন্ট বক্সে লিখেছি, আপনি ইরান মজলুম,
ইরান এখন মজলুম, তাদের প্রেসিডেন্ট শহীদ হয়েছেন, তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। আর সেই মজলুমের বিরুদ্ধে আজকে আপনি শিয়াদের মতবাদ, শিয়াদের মিথ্যা কিংবা ভুল আকিদা তুলে ধরেছেন। আপনি কি জানেন আপনার বাংলাদেশের মুসলমানদের আকিদা কি? এই দেশের 2 থেকে 3 কোটি লোক, প্রায় 2 থেকে 3 কোটি লোক মনে করে কোরআন 90 পারা, নাউজুবিল্লাহ। তারা মনে করে কোরআন 90 পারা, 30 পারা কাগজের কোরআন আর 60 পারা হলো দিল কোরআন। সেই ভণ্ডরা নাকি সেই দিল কোরআনের অনুসরণ করে, নাউজুবিল্লাহ। আপনারা কি জানেন এই দেশের 10 কোটি লোক মনে করে যে পীর সাহেবের মুরিদ হলে নামাজ, রোজা, হজ, জাকাত কিছু করা লাগবে না। পীর সাহেব হাসরের ময়দানে একদম জাহাজে তুলে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। আপনারা কি জানেন এই দেশের ভণ্ড আলেম তারা বিশ্বাস করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, মানে পায়খানার মধ্যেও আল্লাহ আছে, আল্লাহ মানুষের গুজ্জদারের মধ্যেও আল্লাহ আছে, নাউজুবিল্লাহ। আল্লাহ কোথায় আছে সে কথা কোরআনে নাই। আপনার সূরা বাকারার 255 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতুল কুরসি আছে, সেখানে তো বলছেন 7 আসমান ব্যাপী আল্লাহর সিংহাসন, সেখানে আল্লাহ সমাসীন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে বলেছেন, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু সাবিলাকা ওয়া কিম আযাবাল জাহিম। মহান আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতারা সেসব নেককার বান্দাদের জন্য দোয়া করে, হে মহান পরওয়ারদিগার, তোমার রহমত এবং তোমার জ্ঞান তোমার সমস্ত সৃষ্টিকে বেষ্টন করে আছে, অতএব যারা তোমার কাছে তওবা করে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ কথাটা কুফরি। আপনি কি জানেন এই দেশের 80% লোক ভাবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আপনি ইরানের আকিদা নিয়ে বলেন, অথচ এই বাংলাদেশের মুসলমানদের আকিদা কি আপনি জানেন? আপনি দেখেন বাংলাদেশের 98% জন আলেম অন্য আলেমকে কাফের বলে। আল্লাহ, নাউজুবিল্লাহ। যে দেশের 98% আলেম অন্যান্য আলেমদেরকে কাফের বলে, আপনি দেখেন সেসব চিন্তা না করে আপনি কি করে ওই ইরানের আকিদা খারাপ, ইরানের এই মুহূর্তে, দুঃখের মুহূর্তে ইরান মজলুম হওয়া সত্ত্বেও ইরান কিভাবে মুসলিমদেরকে সহযোগিতা করে যাচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করে যাচ্ছে, কিভাবে ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করছে। আমি সেজন্য সকল বক্তাকে অনুরোধ করব, আপনারা ওই ইহুদি খ্রিস্টান ওই মুশরিকদের বিরুদ্ধে বিষোদ্গার উদ্গীরণ করবেন না। ইসলামের সবচেয়ে বড় শত্রু পীর সাপ, হুজুর সাপ। কথাটা ভালো করে শুনুন, পীর সাপ, হুজুর সাপ, ভণ্ড মৌলবী, ভণ্ড মুফতি, মাজার পূজারি, পীর পূজারি, ধর্ম ব্যবসায়ী, এরাই সবচেয়ে ইসলামের বড় শত্রু। কে বলেছে আপনাকে যে ইহুদেরা মুসলমানদের শত্রু? কে বলেছে খ্রিস্টানরা মুসলমানদের শত্রু? আপনি কি জানেন এই বাংলার স্বাধীনতা লর্ড ক্লাইভের নেতৃত্বে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে এই বাংলার স্বাধীনতা কে ইংরেজদের হাতে তুলে দিয়েছিল জানেন? কোনো হিন্দু নয়, কোনো মুসলিম নয়, মির্জাফরের নেতৃত্বে এই দেশের স্বাধীনতা ওই ইংরেজদের হাতে তুলে দেওয়া হয়েছিল। তার বিনিময়ে কিছু মুসলমান কি হয়েছিল? কিছু মুসলমান ঘুগনি ভাজা বিক্রেতা হয়েছিল, কিছু মুসলমান চাপরাশি হয়েছিল, কিছু মুসলমান ঝাড়ুদার হয়েছিল, কিছু মুসলমান চৌকিদার হয়েছিল। সেই সময় ইসলাম এই উপমহাদেশের ইসলামী চিন্তাবিদরা বলল ইংরেজি পড়া হারাম। ইংরেজি যেহেতু ইংরেজদের ভাষা, ইংরেজরা যেহেতু এই দেশ দখল করলো, ইংরেজি পড়া হারাম। মুসলমানরা ইংরেজি পড়া বন্ধ করলো, হিন্দুরা ইংরেজি পড়লো। ইংরেজি পড়ে তারা ডিসি হলো, এসপি হলো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, মন্ত্রী হলো, এমপি হলো। আর মুসলমানরা ইংরেজি না পড়ে 2 পাতা তেজপাতা পড়ে এরা কি হলো জানেন? 2 পাতা তেজ পড়ে এরা ঝাড়ুদার হলো, এরা পিয়ন হলো, এরা চৌকিদার হলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরও দেখুন ইরাকে পশ্চিমা বিশ্ব যে করলো, আগ্রাসন চালালো, এর পিছনে দেখুন মুসলমানরা তাদেরকে ডেকে এনে পথ দেখিয়ে এই কাণ্ডটা ঘটালো।
কিসের আমেরিকার দোষ? লিবিয়ায় দেখুন, বিশ্বাসঘাতক মুনাফিক মুসলমানরা ওই পশ্চিমাদের ডেকে এনে ইরাক দখল করালো। সব জায়গায় দেখুন, সব জায়গায় মুনাফিকদের কারসাজি। ইসলামের শত্রু ইহুদের আনা, খ্রিস্টানরা রানা, মুশরিকরা না, ইসলামের শত্রু এই ভণ্ড পীর সাপ, ভণ্ড হুজুর সাপ, ভণ্ড মুফতি, ভণ্ড মৌলবী, এই ভণ্ড মাজার পূজারি, এই সমস্তগুলো হলো ইসলামের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় দুশ্মন। আপনারা যদি এই ইসলামের এই দুশ্মনগুলোকে যদি চিনতে না পারেন, এই মুসলমানদের বিজয় কোনো দিন হবে না, কোনো দিন আসবে না। আপনারা আপনাদের শত্রু চিনেন না। মুসলমানের শত্রু চিনে না। মুসলমানদের শত্রু মুনাফিক। মুসলমানদের শত্রু হলো ওই পীর পূজারি, মাজার পূজারি, ভণ্ড মৌলবী, ভণ্ড মুফতি নামধারী অনেক ভণ্ড ইউটিউবে বক্তব্য দেয় সম্পূর্ণ কোরআন বিরোধী। সেদিন এক বক্তব্য শুনলাম, এক ভণ্ড বয়ান করছে, আমার পীর সাহেব মক্কায় গেলেন হজ করতে, গিয়ে বললেন, এ আল্লাহ, হজরে আসওয়াদের কাছে তোমার নবীর নামে একটা তরিকা খুলেছি। আল্লাহ বললেন, তরিকার অনুমোদন দিলাম। ওই ভণ্ড পীর সাহেব বললেন, খালি অনুমোদন দিলে হবে না, আমার তরিকায় যত লোক মুরিদ হবে আমার হাতে হাত দিয়ে সমস্ত মুরিদকে বিনা হিসাবে জান্নাত দিতে হবে। আল্লাহ বললেন, হ্যাঁ অনুমোদন দিলাম। নাউজুবিল্লাহ। সেই ভণ্ড মদিনায় গেলেন। ভণ্ড মদিনায় গিয়ে বললেন, আল্লাহ রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাম দিলেন, আর নবী কবরের ভিতরে শুয়ে থাকতে পারলেন না। কবর ফেটে উঠে সেই ভণ্ড মৌলবীর সাথে মোলাকাত করলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এইসব ভণ্ডর আবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, এইসব ভণ্ডর আবার মুফতি, মাওলানা, মুহাদ্দিস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন। সেদিন হোসেনাবাদ গেলাম, গিয়ে দেখছি এক পীর সাহেব বয়ান করছেন। বয়ানের ভেতরে বলছেন, হে আল্লাহ, আমার পীর সাহেব অসুস্থ, আমার 2 বছর হায়াত আমার পীর সাহেবকে দান করে দিলাম, আমার পীর সাহেবের হায়াত 2 বছর বাড়িয়ে দিন। আমি একটা রামপট লিখলাম, জনাব মৌলানা মুফতি অমক কোন এক পীর সাহেবের প্রধান খলিফা, উনি মৌলানা মুফতি, উনি প্রধান বক্তা। সেই দিন আমি লিখলাম, আপনি তো চরম ভুল করলেন। আপনার পীর সাহেবের 2 কোটি মুরিদ একসঙ্গে পরামর্শ করে 2 বছর করে দান করলে আপনার পীর সাহেব 4 কোটি বছর হায়াত পাবে। আপনি কেন 2 কোটি বছর দান করলেন? আরও উদ্ধৃতি দিলাম, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার মৃত্যুর সময় হবে 1 মুহূর্ত বিলম্ব করা হবে না, এবং 1 মুহূর্ত আগেও তার জান কবজ করা হবে না। তো আপনি তো চরম ভুল করলেন। আর একটা ছেলের হাত দিয়ে দিলাম, ছেলেটাকে বললাম, তুমি কোনো দিকে তাকাবো না, অন্য কেউ যদি ডাকে একদম কোনো দিক তাকাবো না, খেয়াল করবো না, সরাসরি বক্তার হাতে দেবা। বক্তা হাতে নিয়ে উনি পড়লেন, বারবার পড়ছেন আর উল্টিয়ে থুয়ে দিয়েছেন, আর জিকির করছেন, একটা করে জিকির করছেন আর উল্টিয়ে থুয়ে দিয়েছেন। কিছুক্ষণ পর একজন বক্তা, একজন ঘোষক এসে বললেন যে পীর সাহেব, বক্তা সাহেব অসুস্থ, উনি পালিয়ে চলে গেলেন। যদি পীরদের হয় এই আকিদা, এই পীরদের যদি হয় এই আকিদা, তাহলে ইসলামের অবস্থা আজকে কোথায় যাবে? আমরা ইসলামের নামধারী, আমরা ওই ইরানের আকিদাকে আমরা ঘৃণা করি, কিন্তু ইরানের আকিদার চেয়েও আমাদের দেশের মুসলমানদের আকিদা ওই ইরানের আকিদার চেয়েও 100 গুণে খারাপ। আমি ইরান ইরাক যুদ্ধের সময় প্রতিদিন আমি রেডিও তেহরান 4-5 বছর শুনেছি। প্রথমে কোরআন তেলাওয়াত হতো, দুরূদ পাঠ হতো, একটা কথিকা হতো, তারপর সংবাদ প্রচার হতো। ওই সময় অর্থাৎ ইরান ইরাক যুদ্ধের সময় আমি 5-7 বছর যাবৎ ইরানি দূতাবাস থেকে প্রকাশিত নিউজ লেটার পত্রিকা পড়েছি। সেই পত্রিকাও একই রকম কথা ছিল। সেখানে ছিল প্রথমে কোরআন তেলাওয়াত, কোরআনের কথা থাকতো, অর্থ থাকতো, তারপরে রসুলের উপরে দরুদ থাকতো, তারপরে কিছু হাদিস থাকতো, কিছু পর্যালোচনা থাকতো, ইরানের ইতিহাস থাকতো। তা আমি এইগুলো পড়ে, এইগুলো শুনে ইরানিদের আকীদা যে ভুল, এটা আমি খুঁজে পাই নাই। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি পাই নাই। কিন্তু বর্তমানে ইরানের আকীদা সম্পর্কে যা বলা হয়,
আমার মনে হয় এর বেশিরভাগই অপবাদ। অপবাদ আমার মনে হয় এই অপবাদগুলো ছড়িয়েছে পশ্চিমা বিশ্ব অথবা আরব দেশের যে সমস্ত মুনাফিকরা আছে, এই মুনাফিকরা ছড়িয়েছে। কারণ ইরানের যদি উত্থান হয়, ফিলিস্তিন রাষ্ট্র যদি সৃষ্টি হয়, তাহলে আরবদের শেখদের ক্ষমতা থাকবে না, এদের ক্ষমতা ভুলুণ্ঠিত হবে। এই জন্য এরা চায় ইসরায়েল টিকিয়ে থাক। তাই জন্য এরা গোপন ইসরায়েল রাষ্ট্রটি টিকে আছে আরবের মুসলিম নামধারী মুনাফিকদের মদদে। আরও একটা কথা শুনুন, ইসরায়েল রাষ্ট্রটি টিকে আছে আরব দেশের মুনাফিকদের মদদে, আরব দেশের মুনাফিকদের মদদে। তাহলে ইসরায়েল রাষ্ট্রটি আরব দেশের মুনাফিকদের মদদে যদি টিকে থাকে, তাহলে ইসরায়েলকে কেন খালি দায়ী করেন? দায়ী তো দেখছি আমি প্রধান দায়ী হচ্ছে মুনাফিক। মুনাফিকরা এত জঘন্য খারাপ, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের অতল তলে থাকবে, উপরে থাকবে কাফের মুশরিকরা। কাফের মুশরিকদের রক্ত পুঁজ পায়খানা খাবে মুনাফিকরা। মুনাফিকরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। সেই নিকৃষ্ট মুনাফিকরা এই বাংলাদেশে বাস করে। বেশিরভাগ মুনাফিক এই দেশের 98% যে বক্তা বা তফসিরকারক, এরা 98% বক্তা, এরা ভণ্ড। এটা কোরআন জানে না, হাদিস জানে না। আমি কয়েকটা বক্তার বক্তব্য শুনেছি, আমি নাম বলবো না। এই সমস্ত অনেকগুলো বক্তা আছে যাদের কোরআন তেলাওয়াত করে ঠিকই, কিন্তু কোরআনের যে কথাগুলো বলে সব বিকৃত করে বলে। ওরা বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহি ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। এই আয়াতের অর্থ আপনারা অনেকেই জানেন যে আল্লাহর পূর্ব পশ্চিম সব দিকই আল্লাহর রহমত এবং আল্লাহর জ্ঞান সমস্ত সৃষ্টিকে বেষ্টন করে আছে। অথচ সেই ভণ্ড পীর সাহেব বলছেন, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে চোখ দিলাম আমি আল্লাহকে দেখার জন্য। কেন তুমি আমি আল্লাহকে দেখো না? আমি তোমাকে দেখি। আর ভণ্ড এই রকম সবক বাতলিয়ে দিল, এই সবক পাঠ করলে 7 আসমানের উপর আল্লাহ বসে আছে, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হবে, আল্লাহর সঙ্গে কথা বলা যাবে। আমাদের দেশের পীর সাহেবদের আকীদা যদি এই রকম হয়, এই ভণ্ড মুনাফিক মুসলিম নামধারী কাফের মুশরিক ইহুদি নাসারার চেয়েও খারাপ, আবুল আহাব আবু জেহেলের চেয়েও খারাপ। এরা কোরআনের আয়াতের বিকৃত করে, হাদিসের বিকৃত করে, অথচ এইগুলো কেউ তুলে ধরে না। ইরানের আকীদা খারাপ। ইরানের এই দুঃসময়ে ইরানের ইব্রাহিম রাইসি এত বড় সাহসী লোক, উনি ফিলিস্তিনেকে স্বাধীন করার জন্য এত বড় পদক্ষেপ নিয়েছেন। এই মুহূর্তে উনাদের আকীদা তুলে ধরা হচ্ছে, অথচ এই দেশের মুনাফিকদের শতকরা কত অংশ যে মুনাফিক একমাত্র আল্লাহই জানে। আমি হিসাব করে পেয়েছি কিভাবে এই পীর পূজারি, মাজার পূজারি, তারপরে এক মৌলবী আর এক মৌলবীর বিরুদ্ধে যে সমস্ত ফতোয়া দেয়, এই ফতোয়া সব হিসাব করে আমি দেখেছি এই দেশের 1999 জন আলেম মুনাফিক। 1999 জন আলেম মুনাফিক। আপনি এই আলেমদেরকে শুদ্ধ করুন, এই আলেমদেরকে শুদ্ধ করুন করে ইরানের বিরুদ্ধে বলুন। ইরান তো মজলুমের বিরুদ্ধে এখন কথা কেন? এখন কথা হচ্ছে যে মুসলিম বিশ্বকে একজোট করার কথা হবে। তাই আমি অনেক দুঃখ কষ্ট পেয়ে অত্যন্ত ক্ষোভের সাথে বলছি, আমি অত্যন্ত অসুস্থ। আপনারা আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারছেন যে আমার শ্বাসকষ্ট, সেই সাথে আমার পেটে IBS, ইরিটেবল বাউল সিন্ড্রোম, আমার আছে COPD, মানে অর্থাৎ শ্বাসকষ্ট। এত সত্ত্বেও আমি আমার এই ক্রোধ সম্বরণ করতে পারলাম না পেরে এই কথাগুলো বললাম। এই কথাগুলো আসলে অনেকের চিন্তা ভাবনা করবেন। এর ভিতরে আমি যে সব কথাগুলো সত্য বলেছি না, আমার ভিতরে ভুল ভ্রান্তি আছে, আমিও ভুল করেছি। আমার ভুলগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করেন, আর আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থতা দান করেন এবং পবিত্র কুরআনের সহি শুদ্ধ বুঝ দান করুন।
আর এই দেশের মুসলমান নামধারী যারা আছে, আমি প্রথমে দোয়া করব মুসলমানের নামধারী আলেমদের জন্যই দোয়া করব। কারণ কি, তাদের শতকরা 99 জন আলেমই অন্য আলেমকে কাফের ঘোষণা করে। সেই জন্য সর্বপ্রথম আমি দোয়া করি, হে আল্লাহ তুমি এই দেশের আলেমদের হেদায়েত দাও। এই দেশের আলেমদের হেদায়েত হলে সাধারণ মুসলমান এমনি হেদায়েত পেয়ে যাবে। সাধারণ মুসলমানকে আলেমরা যদি হেদায়েত পায় এবং এক বাক্যে যদি একই রকম বয়ান করে, সাধারণ মুসলমান এমনি হেদায়েত পেয়ে যাবে। কিন্তু হেদায়েত পায়নি এই দেশের আলেম ওলামারা, হেদায়েত পায়নি। যদি হেদায়েতই পেত তাহলে মিথ্যা কিচ্ছা কাহিনী কেন বলছে? কেন কিচ্ছা কাহিনী বলছে? সেদিন হজরত ওই আলাইসাল্লাম সোলাইমান আলাইসাল্লাম সম্পর্কে একজন বয়ান করছেন, যিনি জাদুকর ছিলেন। জাদুকর থাকা অবস্থায় এক শয়তান তার থেকে আংটি নিয়ে নিয়ে সে দেশের বাচ্চা হয়ে গেল, তার 100 জন স্ত্রীকে ভোগ করলো। তাহলে একজন নবীর ভিতরে তাকওয়া ছিল না? সোলাইমান আলাইসাল্লাম একজন নবী, ওনার ভিতরে তাকওয়া ছিল না? উনি কি জাদুগ্রস্ত ছিলেন বা জাদুকর ছিলেন? এই সমস্ত কথা শুনলে আমার হৃদয় বিগলিত হয়। আর এই সমস্ত ভণ্ড আমার মনে হয়, আমার মনে বলে কি জানেন? আমার মনে বলে এই সমস্ত ভণ্ড মৌলবী যে দেশে আছে, এই দেশে ইসলামী আইন করে এই ভণ্ড মৌলবীদের শিরচ্ছেদ করে দিতে হবে। এই ইসলামকে যদি এই দেশে প্রতিষ্ঠিত করতে হয় এবং এই দেশের মানুষকে যদি ইসলাম সম্পর্কে বোঝাতে হয়, তাহলে সর্বপ্রথম এ দেশে যত ভণ্ড আছে সেই ভণ্ডগুলোকে হেদায়েতের পথে আনতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, এই ভণ্ড মৌলবীদের তুমি হেদায়েত দাও। আর এই ভণ্ড মৌলবীদের হেদায়েত যদি না থাকে, আল্লাহ এই ভণ্ড মৌলবীদের কণ্ঠ রোধ করে দাও। আল্লাহ এদেরকে মাতাল করে দাও, পাগল করে দাও, নাস্তানাবুদ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি পবিত্রতম, আমি ভুলের মধ্যে আসারি, তুমি আমার ভুলগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ